জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসরা ছিলেন। সেখানে গণতন্ত্র বাঁচানোর কথা মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল। ঠিক কি বলেছেন? একেবারে কেন্দ্রীয় আইনমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। দেখুন একটা। We have set up 88 fast track court. Though my law minister, please don't mind, though Government of India stopped these funds, but we are continuing 88 fast track court, judiciary, because nowadays three things are important. Number one is judiciary. Of course, number one is constitution. Number two, citizens of this country. Number three, judiciary. Constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. To malign the people, and please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. গণতন্ত্রের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সেটা জানাটা এই রাজ্যের মানুষ, সারা দেশের মানুষের অধিকারের মধ্যে পড়ে। যে কাজটা সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে থাকেন, সেই সাংবাদিক আক্রান্ত হওয়া থেকে শুরু করে টানা লাগাতার দুদিন ধরে যে তাণ্ডব চলল, সেই তাণ্ডবটা সামলানোর ক্ষেত্রে একটা অদ্ভুত হিরণময় নীরবতা, নিষ্প্রিয়তা শুভময়দা পুলিশের মধ্যে দেখা গেল। আজকে স্বয়ং পুলিশ কর্তা, মুর্শিদাবাদের যিনি পুলিশ সুপার, সাংবাদিকদের কি করা উচিত তার একটা পাঠ দিলেন। সেই পাঠ কি নিজের পুলিশ কর্মীদের তিনি দিয়েছেন, নাকি বিশেষ কোনো পাঠ বা নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন, যার জন্য 30 মিনিটে যে কাজটা করা যায় তার জন্য 30 ঘন্টা অপেক্ষা করলেন মাননীয় পুলিশ কর্তা? না, মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যে কাজটা আমাদের করার কথা তার বদলে অন্য কাজটা সবসময় অনেক ভালোভাবে করতে পারি বলে মনে করি। ওই জন্য রাজনৈতিক নেতারা কবিতা লেখেন, পুলিশ সুপার কিভাবে সাংবাদিকের কাজ করতে হবে শিখিয়ে দেন। কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে আমাদের দেশের সংসদীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্র রক্ষা করার ব্যাপারে খুব সফলতা দেখাতে পারছেন না, এবং আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, 100 কোটি ভোটারের দেশ, আমাদের কাছ থেকে অন্যদের শেখার কথা। সেই জায়গাটার থেকে আমরা কোথায় কোথায় পিছিয়ে পড়ছি দেখতে হবে। স্বল্প পরিসরে যেটা বলতে হয়, আপনি যদি মার্কিন দেশে দেখেন, সেখানেও কিন্তু তারা নিজেদের যে সংসদীয় ব্যবস্থা তার বাইরে গিয়ে, ট্রাম্প যখন ভেনেজুয়েলা আক্রমণ করছেন তখন মামদানি তার বিরুদ্ধে বাইরে বলছেন, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন নেই। ভারতবর্ষের ক্ষেত্রেও সেই রকম আমাদের একটা সংসদ আছে, কিন্তু সেখানে আমাদের যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা কমিউনিকেট করতে পারছেন না, যে কারণে একটা উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। এর মানে হচ্ছে যে সংসদীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো কারণেই হোক, তৃণমূল এবং বিজেপির তরজার মাধ্যমে যে ছোটখাটো একটা রাজনৈতিক তরজায় পর্যবসিত হচ্ছে, এটা রাজনীতির পক্ষে ভালো লক্ষণ নয়। এবং একই রকম ভাবে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে, নিশ্চয়ই পথ অবরুদ্ধ একটা প্রক্রিয়া, যেটা আমরা দেখেছি, অবাক হওয়ার মতো কিছু নয়। কিন্তু বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই চত্বরটায়, যেখানে তৃণমূল বিজেপি ছাড়াও অন্য রাজনৈতিক দলের শক্তি আছে, সেই জায়গাতে এই ধরনের ঘটনা যেটা প্রমাণ করে সেটা হচ্ছে একেবারে টেক্সটবুক রাজনীতির অংশ হিসেবে রাজ্যের প্রধান দুটি দল তারা চাইছে আগের বারের মতোই 294 এর মধ্যে 293 আসন পেয়েছিল, এবারও সেটা পেতে। স্বাভাবিক, তারা চাইবেনি, রাজনীতিতে তো হারার জন্য কেউ রাজনীতি করছেন না, ফলে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড বজায় থাকবে। অন্যদিকে যে দুটি দল, কংগ্রেস এবং সিপিএম, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও পৌঁছে নিয়ে যেতে পারছেন না যে জায়গায় তারা টক্কর দিতে পারেন। ফলে রাজনীতির যে আলোচনা, যে দ্বন্দ্ব, সেই একটা রাস্তা অবরোধ থেকে শুরু করে একটা কোর্টের আলোচনায় পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি দ্বান্দ্বিক পর্যায়ে রয়ে যাবে, এবং এই জায়গার বাইরে আপাতত 2026 নির্বাচন বেরোতে পারার খুব একটা জায়গা দেখা যাচ্ছে না। রাস্তা অবরোধের কথা শুভময় মৈত্র বলছেন, শুধু রাস্তা অবরোধ নয়, রেল অবরোধ। আমি বলছি, আজকে যখন প্রধানমন্ত্রী মালদায় দাঁড়িয়ে একগুচ্ছ ট্রেনের, তার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন রয়েছে, এক্সপ্রেস ট্রেন রয়েছে, এছাড়াও রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, তার যখন সূচনা করছেন, ভাবতে পারেন লালগোলা সেকশনে ট্রেন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে রেল, তার কারণ সেখানে নিরাপত্তার ইস্যু। আমি বলছি তন্ময়দা, এই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কেন দায় নেবে না পুলিশ, এবং তার জন্য ওই পুলিশের 30 ঘন্টা ধৈর্য ধরা, সেটাও কি সমানভাবে আন্ডার ইন্ট্রোস্পেকশন রাখা উচিত নয়?
না, এখানে দুটো জিনিস, এক হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে লোকজনের আন্দোলন করার অধিকার আছে, তো আমাদের সংবিধানই সেই অধিকার দিয়েছে। মারধর করার অভিযোগ আছে, মানে আমি বলছি গণতান্ত্রিক অধিকারকে সামনে রেখে যা খুশি তাই করা যায়। শুরু করেছিলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে যে মারা হয়েছে, আক্রান্ত হয়েছে, তাই সেটা দিয়ে প্রথম শুরু করেছিলাম। আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা সংযম দেখিয়ে তারপরে যখন দেখাচ্ছে তারা ভায়োলেন্ট করছে, সংযমতা নিয়েছে, কিন্তু এই ক্ষোভের কারণটা কি সেই কারণটাও আমি আপনার সঙ্গে 100% একমত। ক্ষোভের হয়তো সংযত কারণ রয়েছে, এই সংযত কারণের জন্য যেভাবে এক সেকেন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে সেখানে সংযম দেখাচ্ছেন, সেখানে মিডিয়া, আমি এটা বুঝতে পারছি না, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই খবরটা যদি সর্বসাধারণের সামনে আসে কার অসুবিধে হয়? আমার প্রশ্ন হচ্ছে, যে সংযমের কথা আজকে পুলিশ কর্তা বলছেন, সেই সংযমের ক্ষেত্রে, সেই সংযমকে যখন চাকরির দাবিতে রাস্তায় যখন যারা নামেন তাদের ক্ষেত্রে সেই সংযমটা দেখানো হয়, নাকি ধৈর্য বা সংযমের ক্ষেত্রে পুলিশ সিলেক্টিভ হয়? না না, এখানেও সংযম এখানেও যেমন সংযম দেখানো হচ্ছে, সব ক্ষেত্রেই দেখা হয়। এখানে ট্রিগার হ্যাপি পুলিশ নয়, ট্রিগার হ্যাপি পুলিশ নয়, যে কারণে যে দেখা যাচ্ছে এখানে হিংসা, কারা উস্কানি দিচ্ছে, কারা মুর্শিদাবাদে এটা বললে কারোর কথা শোনা যাবে না। আমি বলছি এর পেছনে যদি বি টিম, তৃণমূলের কোনো বিজেপির কোনো বি টিম থেকে থাকে বা বিজেপি থেকে থাকে, পুলিশের সঙ্গে সঙ্গে সেটা তদন্ত করে জেলে ভরা উচিত। তা না করে পুলিশ কেন 30 ঘন্টা চুপচাপ বসে থাকবে? দেখুন, পরিষ্কার বিষয়, সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক মার খাচ্ছেন, নিগৃহীতা হচ্ছেন, তারপরও পুলিশ অফিসারের মনে হয়নি যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। তোমরা এই গোটা ঘটনার পেছনে রয়েছো। আজকে বহরমপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তোমরা রয়েছো, নাম না করে হুমায়ুন কবির, যেটা বিজেপির বি টিম বলে তিনি আক্রমণ করেছেন, তারা রয়েছে তৃণমূলের কোলের ছেলে। এখনো তো এক্সপেক্ট করতে পারলো না, এখন কোলের ছেলে যে বলছে বিজেপি সরকার চায়, এখনো সাসপেনশনের লেটারটা লিখতে পারলো না, ওইসব গল্প তৃণমূলের মুখ্যমন্ত্রী। আমি বলছি প্রশাসন কিছু করলো না কেন? কেন পুলিশ হাত তুলে দিলেন? মুখ্যমন্ত্রী তার মানে দেখতে চায়, এরকম পরিস্থিতি হলে তাহলে পুলিশ বিজেপি মুখ্যমন্ত্রী যিনি দেখতে চান তিনি নিশ্চয়ই কোলের ছেলে হতে পারেন না। তার মানে কার কোলের ছেলে বাংলা মানুষ বুঝতে পারছে। মুর্শিদাবাদে ভোট ভাগ করে কার সুবিধা করে দিতে চায়। আমার প্রথম কথা হচ্ছে ক্ষোভের কথা বলছিল, ঠিকই তো। মুর্শিদাবাদের প্রায় 10 থেকে 12 জনের ওপর মানুষ এই সময় বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরেছেন, মারা গেছেন, এই ঘটনা আছে, আমরা জুয়েল রানার ঘটনাও জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলো নিয়ে এই রাজ্যের সরকারের যেটা কাজ করার কথা ছিল, যে বাইরের যে রাজ্যে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন সেই রাজ্যের সরকারের সাথে কথা বলা। স্বরাষ্ট্র সচিব কথা হয়েছে তো? আমাদের জানা নেই। আর পরের কথাটা হচ্ছে আমার পরের একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে পুলিশ আজকে বলছে তদন্ত করবে, কিসের তদন্ত করবে? আমরা একটা অদ্ভুত বিষয় দেখছি, আমাদের রাজ্যের পুলিশ যতক্ষণ না পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, দাঁড়িয়ে থাকে। এখানে বলতে চাইছে, একটা হচ্ছে পুলিশ তদন্ত করবে, ঠিক জাফরাবাদে বা শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, মাথা কে ছিল এখনো পর্যন্ত পুলিশি তদন্তে সেটা সামনে আসেনি। আজকে যে ঘটনা ঘটেছে, গতকাল থেকে যে ঘটনা ঘটেছে, পুলিশ 30 জনকে গ্রেফতার করেছে বলছে, কিন্তু তার পেছনে ওই মাথা শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যাবে তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।